হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকে টপিক কি এবং কোন ক্লাসের ভিডিও। ওকে, ক্লাস 12 সেমিস্টার 3। আজকের টপিকটা হচ্ছে কি, যে ম্যাট্রিক্সের আমরা যে ক্লাসটা করছিলাম তার অ্যাডজয়েন্ট যে লাস্ট চ্যাপ্টার যেটা বাকি আছে, চ্যাপ্টার 3, অ্যাডজয়েন্ট এন্ড ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। তো দেখো, 2B 2C চ্যাপ্টারে আমরা বা 2B চ্যাপ্টারে আমরা কিন্তু সেখানে করে এসেছি কি, যে নির্ণায়কের অ্যাডজয়েন্ট বের করে এসেছি। কিন্তু চ্যাপ্টার 3 তে আমরা কি করব, ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করব। ওকে, তো দেখো আগে যেটা প্রিভিয়াস করে এসেছিলাম, ধরো এ একটা নির্ণায়ক দেওয়া ছিল, কি দেওয়া ছিল, A1 B1 A2 and B2। তো এর অ্যাডজয়েন্টটা আমরা কি বের করেছিলাম, যে অ্যাডজয়েন্ট অফ এ সমান কি বের করেছিলাম, যে এর সহ সমীকরণ কি লিখেছিলাম, যে ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল A2 এবং ক্যাপিটাল B2, এটা বের করেছিলাম। তাহলে অ্যাডজয়েন্ট এটা বের করলাম। তাহলে এটা এইভাবে কিন্তু আমরা অ্যাডজয়েন্ট এটা বের করেছিলাম। এবং ইনভার্সটা কি করেছিলাম, ইনভার্সটা অ্যাডজয়েন্ট এ কে মডিউলাস অফ এ দ্বারা ভাগ করেছিলাম, তখন আমরা ইনভার্সটা বের করেছিলাম। এইভাবে কিন্তু আমরা কি বের করেছিলাম, যে নির্ণায়কের আমরা কি করেছিলাম, অ্যাডজয়েন্ট এবং ইনভার্স বের করেছিলাম। কিন্তু আজকের টপিকটা হচ্ছে কি, যে ম্যাট্রিক্স, এই যে অ্যাডজয়েন্ট অ্যান্ড ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের আমরা কি করে তার অ্যাডজয়েন্ট এবং ইনভার্স বের করব, সেটা আমরা চ্যাপ্টার 3 তে দেখব। তো চলো নেক্সট পেজে। এখানে বলেছে যে মনে করো এই যে সিঙ্গুলার আর নন সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি, যদি মড এ ওকে ইকুয়ালস টু 0 হয়, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, বা সেই নির্ণায়কটা বা সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, সিঙ্গুলার বলবো। ক্লিয়ার? সিঙ্গুলার মানে কি, ধরো আমরা কোনো একটা ম্যাট্রিক্স নিলাম বা নির্ণায়ক নিলাম, যেটা হচ্ছে কি, ধরো ম্যাট্রিক্স আমরা নিলাম যে 2 3 -1 4। একে ম্যাট্রিক্স ফর্মে লিখলে কত হবে, মড এ সমান কত লিখলাম, 2 3 -1 4। তো এটা ভাঙলে কত হবে, এটা ভাঙলে 8 + 3 সমান কত হলো, 11, যেটা হচ্ছে নট ইকুয়ালস টু 0। এই যে নট ইকুয়ালস টু 0 বেরোলো, এটাকে আমরা কি বলবো, নন সিঙ্গুলার। ক্লিয়ার? এটাকে আমরা বলবো কি, নন সিঙ্গুলার। ওকে, যদি এটা 0 বেরোতো, তাহলে তখন তাকে আমরা কি বলতাম, সিঙ্গুলার বেরোতো। ক্লিয়ার? তাহলে এই যে সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে কোন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেটাকে আমরা নির্ণায়কে ট্রান্সফার করে তার ভ্যালু বিস্তৃতি করে বের করলে, যদি নট ইকুয়ালস টু 0, তখন আমরা তাকে বলবো নন সিঙ্গুলার। আর যদি ইকুয়ালস টু 0 বেরিয়ে যায়, তাহলে এটা ইকুয়ালস টু যদি 0 বেরিয়ে যায়, তখন আমরা সেটাকে বলবো কি, সিঙ্গুলার বলবো। ক্লিয়ার? তাহলে এই দুটো টার্মের মধ্যে কোনো কনফিউশন থাকার কথা নয়। ওকে, নেক্সট এখানে বলেছে, এবার আসি মেইন জিনিস, যেটা বলেছে কি, যে অ্যাডজয়েন্ট এবং অনন্যক। ক্লিয়ার? অ্যাডজয়েন্ট এবং অনন্যক বলেছে। কি বলেছে, ধরো বলেছে যে এ একটি প্রদত্ত বর্গ ম্যাট্রিক্স, সবসময় কি হতে হবে, অ্যাডজয়েন্ট বা তোমাদের অনন্যক বের করতে হলে সবসময় বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ওকে, এবং বি ম্যাট্রিক্সের পদগুলি এ ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণায়কের সহ গুণনীয়ক সমূহ। মানে কি, ধরো এ একটা কি দেওয়া আছে, এ একটা তোমার ধরো ম্যাট্রিক্স দেওয়া আছে, কি দেওয়া আছে, A11 A12 A21 A22। ওকে, তাহলে এটা হচ্ছে কত, 2/2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এটা মডুলাস কত হবে, মডুলাস এ সমান কত, মডুলাস এ সমান আমরা ইজিলি বের করতে পারি। তাহলে মডুলাস এ হচ্ছে কি, এটা একটা নির্ণায়ক রিপ্রেজেন্ট করছে। ওকে, A11 A12 A21, ওকে, A22। এবার এখান থেকে আমরা কি বলেছি, একটা বি ম্যাট্রিক্স গঠন করব। বি ম্যাট্রিক্সটা হচ্ছে কি, এর সহ নির্ণায়ক পদ। ওকে, তাহলে কত হবে, A11 A12 A21 A22। ওকে, তাহলে এটা হচ্ছে কি, এই যে এই ম্যাট্রিক্সের এই যে সহ গুণনীয়ক সমূহ। এটা তোমাকে আমি উদাহরণ দিয়ে বোঝাবো। সহ গুণনীয়ক সমূহ আমরা আগেই করেছি, কি করে সহ গুণনীয়ক সমূহ বের করি। সাইন কিন্তু এখানে এফেক্ট করে, মাইনরের ক্ষেত্রে যেরকম সাইন এফেক্ট করতো না, এখানে কিন্তু সাইন এফেক্ট করে। ওকে, সাইন বসবে। ওকে, তো দেখো এটা পেলাম। এবার তাহলে অ্যাডজয়েন্ট অফ এ সমান কত হবে বলতো, অ্যাডজয়েন্ট অফ এ সমান বি ট্রান্সপোজ। মানে কি, এই যে ম্যাট্রিক্সটা বেরিয়েছে,
এটা ট্রান্সপোজ নিলে যেটা হবে সেটাই হবে কি অ্যাডজয়েন্ট অফ এ। এটাই হচ্ছে একমাত্র তোমার নির্ণায়কের অ্যাডজয়েন্ট আর ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টের মধ্যে পার্থক্য। তাহলে এর ট্রান্সপোজ নিলে কথা হবে, দেখো A11, ওকে, A21, ক্লিয়ার, A12 এবং A22, এটা হচ্ছে কি, এটাই হচ্ছে পার্থক্য ম্যাট্রিক্সের নির্ণায়ক, ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এবং নির্ণায়কের অ্যাডজয়েন্ট। আগের পেজে আমরা কি করেছিলাম, আমরা এখানে কি করেছিলাম, জাস্ট সহগুণনীয়ক পত্র বসিয়ে দিয়েছিলাম, সেটাকে আমরা কি বলছিলাম, সেটাকে আমরা কি বলেছিলাম, তার অ্যাডজয়েন্ট বলেছিলাম। কিন্তু এটা হচ্ছে কি, তার ট্রান্সপোজ নিতে হবে, যেটা সহগুণনীয়ক পদ বেরোবে তার ট্রান্সপোজ নিতে হবে। তো চলো একটা পার্টিকুলার উদাহরণ দিয়ে তোমাকে আমি বোঝাই, একটা পার্টিকুলার উদাহরণ। ধরো একটা পার্টিকুলার উদাহরণ কি নিলাম, যে 2x2 অর্ডার একটা ম্যাট্রিক্স নিলাম, ওকে, 2x2 অর্ডার একটা ম্যাট্রিক্স নিলাম, কি নিলাম, এ ধরো একটা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে কি যে 1 -1 এবং 1 2। আর একটা কথা মনে রাখবে, যে এই সাইনটা কিন্তু তোমার মনে রাখবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই সাইনটা মনে রাখবে এই সহগুণনীয়ক বের করানোর ক্ষেত্রে। তো দেখো ফার্স্ট অফ অল আমরা কি করব, এই যে বি একটা ম্যাট্রিক্স সেটা বের করব, তার সহগুণনীয়ক মানে কি, এর সহগুণনীয়ক কত 2, তাহলে 2 বসালাম, -1 এর সহগুণনীয়ক কত 1, 1 বসালাম, এবার 1 এর সহগুণনীয়ক কত -1, এবার 2 এর সহগুণনীয়ক কত 1। এবার কি এখানে সহগুণনীয়ক বের করছি মানে এই সাইন গুলো এফেক্ট করবে, তো সাইন গুলো বসালে প্রথম প্লাস বসাবো, তারপরে দেখো মাইনাস মাইনাস। তাই এখানে দেখো আমরা 2/2 নিয়েছি মানে কি, শুধু এই পার্টটা নেব, 3/3 হলে পুরোটা নিতাম, পুরোটা নিতাম, তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে দেখো প্লাস বসালাম, মাইনাস অলরেডি আছে, ওকে, তাহলে দেখো মাইনাস ছিল, তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা প্লাস তো প্লাস, তাহলে এটা হচ্ছে কি তোমার একটা বি পেলাম, যেটা হচ্ছে কি তোমার সহগুণনীয়ক। কার সহগুণনীয়ক, এটা হচ্ছে তোমার এর সহগুণনীয়ক। তো অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হলে কি করতে হবে বলতো, আমি আগেই বলেছি অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হলে এর ট্রান্সপোজ নিতে হবে। তাহলে ট্রান্সপোজ নিলে কথা হবে, ট্রান্সপোজ নিলে 2 1 -1 1, তাহলে এটা হচ্ছে কি অ্যাডজয়েন্ট, ক্লিয়ার, এটা হচ্ছে কি অ্যাডজয়েন্ট, ক্লিয়ার, এটা আমরা অ্যাডজয়েন্ট 2/2 অর্ডারের ম্যাট্রিক্সে বের করে নিলাম। এবার যদি তোমাকে বলে যে এই এ ম্যাট্রিক্সের ইনভার্স, তাহলে এ ইনভার্স সমান কি জানি, এ ইনভার্স সমান আমরা জানি অ্যাডজয়েন্ট অফ এ বাই মডিউলাস অফ এ, বা নির্ণায়ক অফ এ। ওকে, নির্ণায়ক অফ এ মানে কি, এই যে ম্যাট্রিক্সটা তোমার দেওয়া আছে, এটাকে যদি আমরা নির্ণায়ক ফর্মে লিখি তাহলে কত হবে বলতো, এটাকে আমরা নির্ণায়ক ফর্মে লিখলে 1 -1 1 2, তাহলে এর মান কত বেরোবে, 2 + 1 সমান কত হবে 3 বেরোলো। তাহলে এই নির্ণায়ক অফ এ, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বাই নির্ণায়ক অফ এ, তাহলে 1/3 1/3, আর অ্যাডজয়েন্ট অফ এ মানে বি ট্রান্সপোজ, তাহলে 2 1 -1 কত বেরোবে -1, ওকে, -1 1, তাহলে এটা হলো কি তোমার এ ইনভার্স বেরোলো, ক্লিয়ার, আশা করি তোমরা এইটুকু জিনিস বুঝতে পারলে। ওকে, চলো নেক্সট, এটা তো আমরা 2/2 অর্ডারে করলাম। এবার তোমাকে যদি কোনো উদাহরণ দিয়ে দেয় যে 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্সের এ ইনভার্স বের করো, বা ওকে, তাহলে দেখো আমরা কিভাবে করব, একটা ম্যাট্রিক্স নিলাম কি এ, যেটা হচ্ছে 3/3 অর্ডারে, তাহলে ফার্স্ট অফ অল আমি লিখি যেটা হচ্ছে 2 5 3 3 1 2, আর একটা লিখলাম কত, যে 1 2 -1, এটা লিখলাম। তাহলে দেখো ফার্স্ট অফ অল আমার কাজ কি হবে, এই মডিউলাস বা নির্ণায়ক ভ্যালুটা বের করে নিই, তাহলে এটাকে নির্ণায়ক ফর্মে লিখলে আমরা কত হবে 2 3 2 3 নয় 2 5, এটা 3 নয়, ওকে, এটা 5 2 5, এটা 5, এটা 3, এটা 3 1 2 1 2 -1। তো দেখো এটাকে ভাঙলে কত হবে, এটাকে ভাঙলে আমরা পাচ্ছি যে 2 এর সাপেক্ষে ভাঙলে হবে কত -1 -4, আবার -5 রো 1 এর সাপেক্ষে ভাঙছি, তাহলে -3 -2, আবার কত +3 এর সাপেক্ষে ভাঙলে 6 -1। ওকে, তাহলে আমরা কত পেলাম, এটা পেলাম -5 × 2 মানে -10, এটা কত হবে প্লাস 6 × 5 = 30, এটা কত হবে 15, তাহলে কত পেলাম, এটা পেলাম 45, ওকে,
এটা 30 পেলাম না, 30 না, এটা হচ্ছে, এটা কত হবে, এটা যে -2 -5 মানে 5 মানে 25 পাবো। তাহলে 25, তাহলে এটা হবে 40 - 10, 40 - 10 সমান আমরা কত পেলাম, 30 পেলাম। তাহলে এই যে নির্ণায়ক এর ভ্যালু কত পেলাম, 30 পেলাম। এবার আমার ফার্স্ট অফ অল কাজ কি হবে, এই যে বি ম্যাট্রিক্সটা হচ্ছে কি তোমার এ ম্যাট্রিক্সের সহনির্ণায়ক পথ। তাহলে দেখো আমরা সহনির্ণায়ক পথটা কিভাবে লিখছি, দেখো 2 সাপেক্ষে মানে কত, এটা হবে 1 2 2 - 1, এটা হচ্ছে প্রথম পথ। তারপরে কত লিখবো, 5 এর সাপেক্ষে মানে এটা ব্লক, এটা ব্লক, তাহলে কত পাবো, 3 2 1 -1। ওকে ক্লিয়ার, এটা সেকেন্ড পথ, এখানে একটু বড় হবে, সেকেন্ড পদ এটা পেলাম। তারপর দেখো থার্ড পদ 3 এর সাপেক্ষে ভাঙলে কত হবে, 3 1 1 2, তাহলে এটা পেলাম। ওকে, তারপর দেখো আবার 3 সাপেক্ষে ভাঙলে এটার এটা ব্লক, তাহলে এটা কত হবে, 5 3 2 -1, এটা লিখলাম। ওকে, তারপর দেখো 1 এর সাপেক্ষে ভাঙলে এটা ব্লক, তাহলে এটা এই বরাবর C1 ব্লক আর R1 ব্লক, তাহলে 2 3 পাবো আর 1 -1 পাবো, তাহলে এটা পাবো 2 3 1 -1। ওকে, আবার 2 এর সাপেক্ষে, তাহলে এটা ব্লক, তাহলে এটা কত পাবো, 2 5 আর 1 2, ক্লিয়ার, 2 5 আর কত পেলাম, 1 2 পেলাম। ওকে, এটা গেল। তারপর দেখো 1 এর সাপেক্ষে ভাঙলে কত পাবো, 1 এর সাপেক্ষে ভাঙলে এই 1 এর সাপেক্ষে এটা ভাঙবো 5 3 1 2 পাবো, ক্লিয়ার। আবার এই 2 এর সাপেক্ষে এটা ব্লক, তাহলে পাবো কত, এইটা এই 2 এর সাপেক্ষে ভাঙছি মানে C2 আর R3 ব্লক, তাহলে পাবো 2 3 3 2, ক্লিয়ার। তারপরে কত পাবো, তারপর এই -1 এর সাপেক্ষে মানে এটা C3 R3 ব্লক, মানে পাবো 2 5 3 1। ওকে, এটা ব্লক পেলাম। তাহলে দেখো এইটা হচ্ছে বি ম্যাট্রিক্সটা পেলাম। ওকে, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সহনির্ণায়কটা পেলাম। এবার বি ম্যাট্রিক্সটা সলভ করলে আমরা কত পাবো বলতো, এবার কিন্তু মূল কথা হচ্ছে কি, যে সহগ পেলাম, এবার কিন্তু আমাদেরকে সাইনটা বসাতে হবে। তাহলে এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এইভাবে কিন্তু তোমাদের কিন্তু বের করতে হবে। তোমরা ডাইরেক্ট করতে পারো, যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবে অঙ্ক প্র্যাকটিস করতে করতে তোমরা কিন্তু ডাইরেক্ট বি ট্রান্সপোজটা বের করতে পারো। ওকে, আমরা এখানে জাস্ট বিটা বের করছি, তারপর ট্রান্সপোজ বের করো, সেটা সমান আমরা বলতে পারি কি, অ্যাডজয়েন্ট অফ এ বলতে পারি। ওকে, তাহলে এটা কত হলো, -1, কত হলো, -1 অ্যান্ড -4 মানে -5। ওকে, -5 পেলাম। এটা কত হলো, -3 অফ -2 মানে কত, -5, সামনে একটা মাইনাস, তাহলে এটা কত হবে, +5 পাবো। ওকে, এটা কত হবে, 3 দুনে 6 -1 মানে এটা 5 পাবো, ক্লিয়ার। এটা কত হবে, -5 -6 মানে -11, সামনে একটা মাইনাস আছে, তাহলে +11, ক্লিয়ার। কি করে করছি আশা করি তোমরা বুঝতে পারছো, +11, তাহলে এটা কত হলো, -2 -3 মানে -5, তাহলে এটা হবে -5, ক্লিয়ার। তারপরে এটা কত হবে, 2 দুনে 4 -5 মানে কত, এটা এই যে এটাকেই ভাঙলে 2 দুনে 4 -5 কত হবে, -1 পাবো, ক্লিয়ার। এটা হবে -1, সামনে একটা মাইনাস ছিল, +1। ওকে, তাহলে এটা পেলাম। এবার নিচেরটাকে 5 দুনে 10 -3 মানে 7, তারপর কত, 2 দুনে 4 -9 3 3 9 মানে -5, মাইনাস মানে প্লাস, সামনে একটা +5, তোমার এখানে কত চলে আসবে, +5 চলে আসবে। এটা কত, 2 কে 2 -15 মানে -13, তাহলে এটা কত হবে, -13। তাহলে এটা হচ্ছে আমরা বি পেলাম। এবার আমরা শিখেছি কি, যে অ্যাডজয়েন্ট অফ এ সমান কত, অ্যাডজয়েন্ট অফ এ সমান বি ট্রান্সপোজ। তুমি এখানেই ডাইরেক্ট করতে পারতে, বাট বোঝার জন্য আমরা কি করলাম, আলাদা আলাদা ভাবে করলাম। তাহলে বি ট্রান্সপোজ নিলে কত হবে, এই যে -5 11 7 5 -5 5 5 1 -13। ওকে, তাহলে এটা আমরা কি পেলাম, অ্যাডজয়েন্ট অফ এ পেলাম। তাহলে বুঝতে পারলে 3/3 অর্ডারের কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কি করে বের করতে হয়। এবার যদি তোমাকে বলে যে এর ইনভার্সটা বের করতে, তাহলে ইনভার্স সমান আমরা কি জানি, যে এ ইনভার্স সমান কি হবে, অ্যাডজয়েন্ট অফ এ সমান মডুলাস এ, নির্ণায়ক অফ এ, মানে কি, এটাকে লিখতে পারি কি, যে বি ট্রান্সপোজ বাই এটা মড এ, ক্লিয়ার। আশা করি
তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে মড না, নির্ণায়ক এর ভ্যালু কত বেরিয়েছে? নির্ণায়ক এর ভ্যালু আমরা কত পেয়েছি? 30 পেয়েছি। তাহলে 30/b ট্রান্সপোজ মানে কি 1/30 সমান, আমরা এখান থেকে লিখতে পারি কি 1/30 সমান এটা ম্যাট্রিক্স -5 11 7 5 -5 5 5 1 -30। তো এইটুকু জিনিস বুঝতে পারলে কিন্তু পুরো চ্যাপ্টার তোমাদের কিন্তু যা এমসিকিউ আছে তোমরা কিন্তু করতে পারো। ক্লিয়ার? এইটুকু জিনিস তোমরা যদি বুঝতে পারো, পুরো চ্যাপ্টার যা জিনিস আছে তোমরা কিন্তু করতে পারবে। ওকে, এখানে কিন্তু আর কিছু জিনিস নেই। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কি, যে এই চ্যাপ্টার তো তোমরা পড়লে। ওকে, এবার এই সূত্রটা কি করে এ ইনভার্স এটা বের করে না সেটা আমি তোমাদেরকে বোঝালাম। এর কিছু পার্ট আছে যেটা সেকেন্ড পার্টে আমি কিন্তু পরবর্তী ভিডিওতে তোমাদের নিয়ে আসবো। ওকে, আজকে এইটুকু, এর বেশি পড়ালে সময়ও নেই। ওকে, একটা ভিডিওতে সবকিছু দেওয়া সম্ভব নয়, তাই আজকে এইটুকু। কি কি পড়ালাম আমরা, অ্যাডজয়েন্ট কি করে বের করানো হয় এবং কি করে এ ইনভার্স বের করানো হয় 2/2 অর্ডার এবং 3/3 অর্ডারে, তা কিন্তু তোমাদেরকে করে দেখালাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে এবং নিজেদের বন্ধুর এবং নিজেদের সোশ্যাল মিডিয়াতে অবশ্যই একটু চ্যানেলটি শেয়ার করে দেবে, যাতে তাড়াতাড়ি চ্যানেলটি একটু গ্রো হয়। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।